আসসালামু আলাইকুম। আজকে আমাদের গন্তব্য হাজীগঞ্জ দুর্গ, নারায়ণগঞ্জ। এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব হাজীগঞ্জ দুর্গের ইতিহাস ও ভ্রমণ সম্পর্কে বিস্তারিত। আর সম্পূর্ণ ভ্রমণ জুড়ে আপনাদের সাথে আছি আমি আলী ইমরুল রেজা, ফ্লাইং বার্ড চ্যানেলের পক্ষ থেকে। নারায়ণগঞ্জ জেলা শহরের চাষাড়া মোড় থেকে আমাদের যাত্রা শুরু হলো। এখান থেকে রিক্সা বা অটো রিক্সাতে যাওয়া যায় হাজীগঞ্জ। এখান থেকে নবীগঞ্জ লঞ্চ ঘাটগামী অটোতে গেলেও যেতে পারবেন সহজে। জনপ্রতি অটো ভাড়া মাত্র 10 টাকা, রিক্সাতে গেলে 20 থেকে 30 টাকা ভাড়া পড়বে। লঞ্চ ঘাটে পৌঁছানোর আগেই রাস্তার ঠিক বাম পাশে বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যালয়ের পাশেই অবস্থিত হাজীগঞ্জ দুর্গ। এই দুর্গে প্রবেশ করতে কোনো এন্ট্রি ফি লাগে না, বলতে গেলে বিনামূল্যেই দর্শন করা যায়। আমার কাছে মনে হলো এটি এক প্রকার অবহেলা আর অনাদরে পড়ে আছে। এবার এই দুর্গের ইতিহাস সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। হাজীগঞ্জ দুর্গ মুঘল আমলে নির্মিত একটি জলদুর্গ। এটি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার হাজীগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে অবস্থিত। এটি খিজিরপুর দুর্গ নামেও পরিচিত। ঢাকা শহরকে রক্ষা করতে সপ্তদশ শতকের আগে বা পরে যে 3টি জলদুর্গকে নিয়ে ত্রিভুজ জলদুর্গ বা ট্রায়াঙ্গেল অফ ওয়াটার ফোর্ট গড়ে তোলা হয়েছিল, তারই একটি হল এই হাজীগঞ্জ দুর্গ। সম্ভবত মুঘল সুবাদার ইসলাম খান কর্তৃক ঢাকায় মুঘল রাজধানী স্থাপনের অব্যবহিত পরে নদীপথে মগ ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে দুর্গটি নির্মিত হয়। দুর্গটি রাজধানী ঢাকা থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি হাজীগঞ্জ দুর্গ, নারায়ণগঞ্জ। আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ শহর থেকে খুব কাছেই। আমরা এখানে আসলাম চাষাড়া থেকে মাত্র 10 টাকা জনপ্রতি অটো ভাড়াতে। আর এই হাজীগঞ্জ দুর্গে আসার সবথেকে বড় সুবিধা হচ্ছে যে এখানে কোনো এন্ট্রি ফি নেই। আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিনা প্রবেশ মূল্যতেই বা বিনা টিকিট কেটেই প্রবেশ করতে পারবেন এই হাজীগঞ্জ দুর্গে এবং দেখে যেতে পারবেন এই ঐতিহাসিক স্থানটি। আর এবার আমার সাথে আমার ভ্রমণ সঙ্গী হয়েছেন আমাদের মাহবুব সাহেব। ওনার কেমন লাগছে একটু জিজ্ঞাসা করে দেখি। আপনার কেমন লাগছে এখানে এসে? অনেক ভালো লাগছে, অনেক সুন্দর, এক কথা অসাধারণ। আপনি তো অনেকবার আগে নারায়ণগঞ্জে এসেছেন, এই জায়গাটাতে কখনো আসেননি মনে হয়? না, আসেনি। এরকম একটা জায়গা যে এখানে আছে এটা কি জানতেন? না, জানতাম না। তাও জানতেন না? তাহলে আজকে একটা এক্সপ্লোর হলো আপনার জন্য এই জায়গাটা, তাই না? তো এসে মোটামুটি আমাদের একটা প্রাচীন জিনিস দেখে বা প্রকৃতি দেখে তো আমরা মোটামুটি মুগ্ধ, নাকি? মুগ্ধ। দুর্গই প্রথম দেখা। যাক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ফ্লাইং বার্ড চ্যানেলের পক্ষ থেকে। সপ্তদশ শতকের পূর্বে ঢাকাকে রক্ষা করতে গড়ে উঠেছিল যে 3টি ত্রিভুজ জলদুর্গ, তার একটি হল হাজীগঞ্জ দুর্গ। এটি শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে গড়ে উঠেছিল। অপর দুটির একটি হল সোনাকান্দা দুর্গ, যা বন্দর এলাকার ব্রহ্মপুত্র ও শীতলক্ষ্যা নদীর সঙ্গম স্থলের কিনারে, এবং অন্যটি হল ইদ্রাকপুর দুর্গ, যা মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত।
প্রাচীনকালে বুড়িগঙ্গা নদী এসে শীতলক্ষ্যা নদীর সাথে এই স্থানে মিলিত হতো। মুঘল আমলের প্রথম দিকে স্থানটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। কোনো লিখিত প্রমাণ না থাকায় এটি 1650 সালে নির্মিত হয়েছিল বলে অনুমান করা হয়ে থাকে। এটি কে নির্মাণ করেছেন তা নিয়ে মতপার্থক্য রয়েছে। মুঘল সেনাপতি মির্জা নাথান উল্লেখ করেন, সে তার বিশাল সৈন্যবাহিনী সহকারে খিজিরপুরে বর্তমান হাজীগঞ্জ প্রধান ঘাঁটি স্থাপন করেন। নদী তীরবর্তী স্থানে সেনাদের ছাউনি স্থাপন করেছিলেন। কেমন লাগছে হাজীগঞ্জ দুর্গ দেখতে? সুন্দর, অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে। এসে ভালো লাগছে? অনেক ভালো। তিনি 1610 সালে মুঘল রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করার পূর্বেই ভূঁইয়াদের বিরুদ্ধে লড়াই করতে এই এলাকাটিকে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছিলেন। আচ্ছা, আপনার নাম কি? তাসফি। তাসফি, আপনি এখানে বেড়াতে আসছেন নাকি স্কুলে আসছিলেন? স্কুলে। কোন ক্লাসে পড়েন? ক্লাস 10-এ। ক্লাস 10-এ। কেমন লাগে এই হাজীগঞ্জ দুর্গ? মানে এক কথা অসাধারণ। আমরা যখন বন্ধু বান্ধব মানে ক্লাস শেষ করে মাঝে মাঝে এখানে আড্ডা দিই, আবার আপনার খেলতে আসি, ছবি টবি তুলি, ফটো শুটিং করি। ভালো লাগে না? ভালো লাগে অনেক। আপনার বাড়ি কি নারায়ণগঞ্জেই? হ্যাঁ, আমার বাড়ি খানপুর। খানপুরে। মোগল যুগের পূর্বে এই অঞ্চলে আরেকটি দুর্গ ছিল বলে জানা যায়, যা খিজিরপুর দুর্গ নামে পরিচিত। অনেক গবেষক মত প্রকাশ করেছেন খিজিরপুর দুর্গের উপরই হাজীগঞ্জ দুর্গ নির্মিত হয়েছিল। নির্মাণ যুগে হাজীগঞ্জ দুর্গটি শীতলক্ষ্যার কোল ঘেঁষেছিল। এখন নদী বেশ কিছুটা পূর্বে সরে গিয়েছে। হাজীগঞ্জ দুর্গকে বহুবার সংস্কার করা হয়েছে। 1896 সালে এটি প্রায় ধ্বংস অবস্থায় ছিল। সে সময় বেষ্টনী প্রাচীর এবং একটি বুরুজ থাকার কথা বইতে উল্লেখ পাওয়া যায়। দুর্গটিকে 1950 সালে প্রত্নতত্ত্ব ও জাদুঘর অধিদপ্তরের আওতায় নিয়ে আসার পরে এটাকে বিভিন্ন পর্যায়ে সংস্কার করে বর্তমান অবস্থায় নিয়ে আসা হয়। দুর্গের মাঝে আছে একটি ভগ্নপ্রায় ওয়াচ টাওয়ার। সবকিছুর মাঝে আছে প্রাচীন নির্মাণশৈলী ও কারুকার্যের ছোঁয়া। দুর্গের মধ্যবর্তী স্থানের খোলা জায়গাটিতে স্থানীয়রা খেলাধুলা করে বলে মনে হলো। মাঝখানে আছে একটি বড় আম গাছ। দর্শনার্থীরা এলে এখানে একটু ছায়াময় প্রশান্তি পেতে পারেন। এই হাজীগঞ্জ দুর্গের অভ্যন্তর ভাগে তেমন কিছুই নেই। এখানে শুধুমাত্র একটা আম গাছ আছে এবং এটা হয়তো অনেক পুরাতন হতে পারে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন আরেকটি প্রাচীন ঘর, যে ঘরটি এখন ভঙ্গুর অবস্থায় আছে। ঘরটির ভিতরেও আমরা দেখেছি। আর এখানে একটা মরা গাছের গুড়ি বা গোড়া অংশটা রয়েছে। এটা কি গাছ ছিল বোঝা যাচ্ছে না। আর এখানে সম্ভবত বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়। এই জন্য দেখা যাচ্ছে এখানে দুটি গোলবার রয়েছে, হয়তো এখানে স্থানীয়রা খেলাধুলা করে থাকেন। আর তাছাড়া দুর্গটা একদমই প্রাচীন, এখানকার সব কিছুই অরক্ষিতভাবে আছে। আর সবথেকে মজার বিষয় হচ্ছে আমরা কিছুদিন আগে গিয়েছিলাম এদ্রাকপুর দুর্গ মুন্সিগঞ্জে, এবং সেই এদ্রাকপুর দুর্গ আর এই হাজীগঞ্জ দুর্গ দেখতে অনেকটা একই রকম, শুধু হয়তো জায়গা
এবং এর সাইজের দিক থেকে পার্থক্য কিছুটা আছে। তাছাড়া সবই প্যাটার্ন বা এই যে প্রাচীরের যে ডিজাইন, মেন গেটের যে ডিজাইন অনেকটা একই রকম। তো বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি হাজীগঞ্জ দুর্গ নারায়ণগঞ্জ থেকে। দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো স্থানে। ততদিন ভালো থাকবেন, আর ফ্লাইং বার্ড চ্যানেলের সাথে থাকার জন্যে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, লাইক ফলো করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।